প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে টকঝাল মিষ্টি স্বাদের লোভনীয় জলপাইয়ের আচার। বছরের এই সময়টাতে বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়, তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন লোভনীয় এই আচারটি। আপনারা এই আচারটি বানিয়ে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটি ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক টকঝাল মিষ্টি স্বাদের লোভনীয় এই আচারটি বানাতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। লোভনীয় স্বাদের এই আচারটি বানাতে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর গায়ের পানিটা আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। এরপর আমি জলপাইগুলোকে এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি। জলপাইগুলোকে অবশ্যই এরকম লম্বা পিস করে কেটে নিতে হবে। এবার আমি আচারের মশলা রেডি করে নিব। একটা প্লেটে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। এরপর এখানে আমি 7-8টি শুকনো মরিচ নিয়ে নিব। এই মশলাগুলোকে আমি হালকা তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই মশলাগুলো খুব বেশি গুঁড়া করা যাবে না, এগুলো একটু দানা দানা থাকবে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। দেখুন, এই মশলাগুলো খুব বেশি গুঁড়া করা যাবে না, এরকম আধা ভাঙা হবে। আমি সরিষা ও কাঁচামরিচটাও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আচার বানানোর পালা। প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে আমি এখানে 5টি শুকনো মরিচ দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিব। রসুন ও শুকনো মরিচটা যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে সরিষা ও কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। আমি সম্পূর্ণই সরিষা বাটা এখানে দিয়ে দিব। এরপর এই মশলাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। সরিষা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো আমি নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এভাবেই আমি জলপাইগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। জলপাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। পরবর্তীতে আমরা এখানে বিট লবণ দিব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার সব কিছুই আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছুই আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদমতো চিনি অ্যাড করব। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিনি দেওয়ার ফলে আচার থেকে অনেকটাই পানি উঠে আসবে। এই চিনির পানি দিয়েই আমি মিডিয়াম আঁচে জলপাইগুলো সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর আমি জলপাইগুলো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ভিনেগার ও চিনির পানি দিয়েই আমি জলপাইগুলো সেদ্ধ করে নিব। জলপাইগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দেওয়ার ফলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার পুরো বাসায় কিন্তু আচারের গন্ধে মৌ মৌ করছে। আর এই আচারটা খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন আমার আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই আচারটা কাচের বয়ামে ভরে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।